হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমি নিয়ে চলেছি হাই মাদ্রাসা টেস্ট পেপারের 2026-এর যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রির 371 নম্বর পাতা থেকে দেখি আমরা কতটা করতে পারি। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। 70 বৎসর আত্মজীবনীটি কার লেখা? এটা হবে বিপিন চন্দ্র পাল। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? হরিশচন্দ্র মুখার্জি। এ নেশন ইন মেকিং বইটির রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরের পাতা চলে যাব আমরা। পরের পাতাতে 372 নম্বর পাতা। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় 1893 খ্রিস্টাব্দে। গোরা উপন্যাসটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যা। সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন ওয়ারেন হেস্টিংস। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন, এটা হয়ে যাবে, রাসবিহারী ঘোষ। দিগদর্শন এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। অনেক বইয়ে দেওয়া আছে জোশুয়া মার্সম্যান। এই জন ক্লার্ক মার্সম্যান সেটা হচ্ছে জোশুয়া মার্সম্যানের বাবা। তারপরে বিশ্ব পরিবেশ দিবস কবে উদযাপিত হয়? 5ই জুন। ছেড়ে আসা গ্রাম কী ধরনের সাহিত্য? স্মৃতি কথামূলক গ্রন্থ। লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? কলকাতা। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা মিথ্যা। সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব, এটাও মিথ্যা। দীপালি সংঘ ছিল ভারতের প্রথম ছাত্রী সংগঠন, এটা সত্য। কয়স্তম্ভ? ক্ষয়স্তম্ভ। মুন্ডা বিদ্রোহ, এটা হয়ে যাবে তোমার বিরসা মুন্ডা। ভয়েস অফ ফ্রিডম, এটা হয়ে যাবে তোমার ঊষা মেহতা। ক্যাপ্টেন রশিদ আলী, এটা হয়ে যাবে আজাদ হিন্দ ফৌজ। তারপরে একটা মানচিত্র রয়েছে, মানচিত্রগুলো তোমরা বারবার বলছি, দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, তারপরে বারাণসী, মানে সিপাহী বিদ্রোহের বিভিন্ন স্থলগুলো দেখে যাবে। ব্যাখ্যা ও বিবৃতি রয়েছে, বলছে রাজা রামমোহন রায় লর্ড আর্মহাস্টকে চিঠি লিখেছিলেন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে। বিদাগের 19 শতকে বাংলায় যুক্তিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলা সাহিত্য, শিক্ষা, সমাজ, ধর্ম সংস্কার, নবযুগ প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে বিবৃতি, আইন অমান্য আন্দোলনে নারীরা দলে দলে যোগ দিতে শুরু করে। গান্ধীজি নারী সমাজকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। পরে চলে যাবো আমরা ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস চলে এসেছি আমরা পাতা নম্বর 374। প্রথম 4 খলিফাদের বলা হয় খোলাফায়ে রাশেদিন। হিজরি সন চালু হয়েছিল এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট বলা হয় হিসাম, এখানে লেখা আছে, কিন্তু আব্দুল মালিকটাও আমার মনে হচ্ছে, আব্দুল মালিক এবং হিসামের মধ্যে কনফিউশন আছে। হিসাম হচ্ছে আব্দুল মালিক হচ্ছে হিসামের বাবা, এবং আব্দুল মালিককে রিয়েল আর্কিটেক্ট বলা হয়। পঞ্চম পবিত্র খলিফা ছিলেন দ্বিতীয় ওমর। স্পেনের ত্রাণকর্তা বলা হয় তৃতীয় আব্দুর রহমানকে। তারপরে চলে যাব আমরা, এবার প্রকৃত ত্রাণকর্তা যদি বলা হয় তাহলে প্রথম আব্দুর রহমান বলা হচ্ছে। কিন্তু গনিমা কি? সরাসরি যুদ্ধের মাধ্যমে যে সম্পদ অর্জিত হয় সেটাই হচ্ছে গরিমা। সরাসরি যুদ্ধের মাধ্যমে যে সম্পদ অর্জিত হয়। তারপরে বলছি বাব উলম কাকে বলা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? আল মনসুর। ক্রুসেড প্রথম কবে শুরু হয়েছিল? 1095 খ্রিস্টাব্দে। কয় স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ? বলছে মুতাজিলা, এটা হয়ে যাবে ধর্মীয় মতবাদ। নহর ই জুবৈদা, এটা হয়ে যাবে খাল। তারপরে পারস্য, এটা হয়ে যাবে ইরান। সত্য মিথ্যা দেখবে, প্রথম খলিফা ছিলেন হযরত আলী, এটা মিথ্যা। হযরত আলী চতুর্থ খলিফা ছিলেন। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মুয়াবিয়া, এটা সত্য। তারপরে চলে আবার আমরা পরের সেটে। এবার শুরু করব 381 নম্বর পাতা। তাহলে আবার শুরু করি। আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনের ঝরা পাতা রচনা করেন কে? সরলা দেবী চৌধুরানী। হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। সুইমুন্ডা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? কোল বিদ্রোহ। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ হয় 1905 খ্রিস্টাব্দে। 3 কাঠিয়া ব্যবস্থা কি? এটা হচ্ছে 3 কাঠা, বিঘা প্রতি 3 কাঠা যে জমি। কাকে দেশপ্রাণ দেওয়া হয়েছিল? বীরেন্দ্রনাথ শাসমলকে। আচ্ছা, ভারতের প্রথম মে দিবস পালিত হয় কোথায়? মাদ্রাজে। স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হলেন কে? প্রীতিলতা ওয়েদ্দেদার। ক্যাবিনেট মিশনের সদস্যগণ ভারতে এসেছিল 1946 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশন এর সভাপতি ছিলেন ফজল আলী। পরের পাতা দেখব 382 নম্বর পাতা। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। সংযুক্তা পাণিগ্রাহী কোন নৃত্য শৈলীর সঙ্গে যুক্ত? ওডিসি। ওডিসি, যেটা ওড়িয়ার নৃত্য, একটা ওডিসি। কাঙাল হরিনাথের প্রকৃত নাম কি ছিল? হরিনাথ মজুমদার। হরিনাথ মজুমদার।
দামিনী কোহ বলতে কি বোঝো? পাহাড়ের প্রান্ত দেশ, পাহাড়ের প্রান্ত দেশ। লৌহ মানব নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল, তোমরা এটা অবশ্যই জানো। আচ্ছা, এবার সত্য মিথ্যা। ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ, এটা সত্য। সরোজিনী নাইডুকে বলা হয় নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, এটাও সত্য। বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন সিভি রমন, এটা মিথ্যা। কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ। হিন্দু মেলা, এটা হয়ে যাবে নবগোপাল মিত্র। লীলানাগ, এটা হয়ে যাবে দীপালি সংঘের প্রতিষ্ঠাতা। মাদারিপাশে একতা আন্দোলনের নেতা। তারপরে মানচিত্র রয়েছে, মানচিত্র বলছে ওই দেশীয় রাজ্য কাশ্মীর, তারপরে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের কেন্দ্র দিল্লি, তারপরে কর্ণাটক। এগুলো তোমরা ম্যাপে দেখে নেবে, ইতিহাস নোট বই বা টেক্সট বুকে পেয়ে যাবে। বিবৃতি একটা রয়েছে, ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। কেন করেছিলেন? ব্যাখ্যাগুলো। ডেভিড হেয়ার বিদ্যালয়গুলিতে পাঠ্যপুস্তকের চাহিদা মেটাতে চেয়েছিলেন, এটা হয়ে যাবে অ্যান্সার। তারপরে বিবৃতি, ঊনবিংশ শতকে বাংলা নবজাগরণ ছিল অলিক ব্যাপার, এটা আনসারটা হয়ে যাবে। জাগরণটি সর্বাত্মক ছিল না। তারপরে সিন আগের, ভারতের ইতিহাসে স্বাধীনতার প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত, এটা 2 নম্বর উত্তরটা হয়ে যাবে। স্বাধীনতার পর প্রথম 5 বছর উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের উপর জোর দেওয়া হয়। তারপরে চলে যাব আমরা ইসলামের ইতিহাস পরের পাতায়, 383 নম্বর পাতায় ইসলামের ইতিহাস। ইসলামী দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল 10 বছর। পবিত্র খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্র প্রসার লাভ করেছিল সমগ্র আরব, পারস্য, রোম সাম্রাজ্যে। কারবালার যুদ্ধ সংঘটিত হয় মুহররম মাসে। আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল 750 খ্রিস্টাব্দে। ইউরোপীয় দেশ স্পেন মুসলমানদের অধিকার এসেছিল 710 খ্রিস্টাব্দে। এই যে এটা ইউরোপীয় দেশ স্পেন মুসলমানদের অধিকার এসেছিল, এটা অনেক বইয়ে দেখছি 710, 711, 713, 725, এটাও ডাউট রয়েছে কিন্তু 725 আর 710-এর মধ্যে। তাহলে বাব উল ইলম কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহুকে বাব উল ইলম বলা হয়। শিয়া নামে কারা পরিচিত? হযরত আলীর অনুগামীরা শিয়া নামে পরিচিত। হযরত আলীর অনুগামীরা শিয়া নামে পরিচিত। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আল মানসুর। পরবর্তী পাতা চলে যাব আমরা, 384 নম্বর পাতা। উম্মে কুলসুম মহানবীর কন্যা, দামাসকাস, এটা হয়ে যাবে খিলাফত। তারপরে চলে আসি, স্পেনের ত্রাণকর্তা বলা হয় তৃতীয় আব্দুর রহমানকে, এটা সত্য। স্পেনের ত্রাণকর্তা বলা হয় তৃতীয় আব্দুর রহমানকে। মিশরের প্রথম ফাতেমীয় শাসন শুরু হয়েছিল, এটাও সত্য। এবার আমরা করব 392 পাতা, চলে আসি একদম নিচের দিকে। বলছে এ নেশন ইন মেকিং এর লেখক হলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। গোলাপি শহর বলা হয় জয়পুরকে। পরবর্তী পাতা যাব। ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেন লর্ড ওয়েলেসলি। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। দুর্জন সিং ছিলেন চুয়াড় বিদ্রোহের নেতা। ওহাবি কথার অর্থ হলো নবজাগরণ। রাজ সিংহ উপন্যাসটির লেখক হয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। সারা ভারত কিষাণ সভা গঠিত হয় 1936 খ্রিস্টাব্দে। একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাসি। ভারতের বুলবুল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু। বহিষ্কৃত ভারত পত্রিকার সম্পাদক ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। অন্ধ্রকেশরী নামে পরিচিত ছিলেন টি প্রকাশনী হবে এটা। তারপর একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। জীবনের ঝরাপাতা আত্মজীবনীটির রচয়িতা কে? সরলা দেবী চৌধুরানী। কত খ্রিস্টাব্দে মোহনবাগান দল গঠিত হয়েছিল? 1889 খ্রিস্টাব্দে। এবারে যদি মোহনবাগান দল কত খ্রিস্টাব্দে IFA শিল্ড জয় করে, তাহলে এটা হয়ে যাবে 1911 খ্রিস্টাব্দে। তারপর সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 15ই জুন, এটা মিথ্যা, 5ই জুন হবে। কালীপ্রসন্ন সিংহ মহাভারত এর বাংলা অনুবাদক, এটা সত্য। চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তক লর্ড কর্নওয়ালিস, এটাও সত্য। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো গুজরাট, এটা হচ্ছে মিথ্যা। কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ। হিন্দু প্যাট্রিয়ট, এটা হয়ে যাবে তোমার গিরিশচন্দ্র ঘোষ। চার্লস উডের প্রতিবেদন, এটা হয়ে যাবে ম্যাগনা কার্টা। ধরতি আবা, এটা হয়ে যাবে বিরসা মুন্ডা। বেঙ্গল কেমিক্যাল, এটা হয়ে যাবে প্রফুল্লচন্দ্র রায়। পরবর্তী পাতা, বিবৃত ব্যাখ্যা 394 পাতা। শ্রীরামপুরের ছাপাখানা প্রতিষ্ঠিত হলে বাংলার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। তারপর বলছে বিদাগের, ব্রিটিশ সরকার কার্লাইল সার্কুলার ঘোষণা করেন ছাত্র আন্দোলন দমন করার জন্য। তারপর বিবৃতি, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজন ছিল, ভারতের রাজনৈতিক ঐক্য সংহতির স্বার্থে। চলে যাব আমরা ইসলামের ইতিহাস পরবর্তী পাতা।
395 পাতাতে রয়েছে ইসলামের ইতিহাস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু খলিফা ছিলেন 2 বছর। আব্বাসীয় খিলাফতের শাসনকাল ছিল 750 থেকে 1258 খ্রিস্টাব্দ। বাগদাদ নগরটি অবস্থিত টাইগ্রিস নদের তীরে। পঞ্চম খলিফা পবিত্র খলিফা ছিলেন দ্বিতীয় উমর। মুসলিম শাসিত স্পেনের রাজধানী ছিল কর্ডোভা। তারপরে একটি বাক্য উত্তর, যিশুর জন্মস্থান কোথায় ছিল? জেরুজালেম। সিদ্দিক কথার অর্থ কি? সত্যবাদী। সুন্নি নামে কারা পরিচিত? মহানবীর অনুগামীরা। আচ্ছা, কত খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেড শুরু হয়েছিল? 1095 খ্রিস্টাব্দে। ফারুক শব্দের অর্থ কি? সত্যকে মিথ্যা থেকে পৃথক করা। ওয়ালি কি? প্রদেশের শাসককে ওয়ালি বলা হয়। সত্য মিথ্যা। বাগদাদ নগরী প্রতিষ্ঠাতা আল মানসুর। সত্য। হযরত আলী ছিলেন তৃতীয় খলিফা। এটা হচ্ছে মিথ্যা। তারপরে চলে যাবে পরবর্তী 396 পাতা। বলছে 70 বৎসর আত্মজীবনীটি কে রচনা করেন? বিপিনচন্দ্র পাল। কলকাতা মাদ্রাসা মানে 1780 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কে? লর্ড ওয়ারেন হেস্টিংস। যত মত তত পথ এর আদর্শ প্রচার করেন কে? শ্রী রামকৃষ্ণ। মুন্ডা সমাজে জমিতে যৌথ মালিকানাকে কি বলা হতো? খুদ কাঠি প্রথা। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। নীল বিদ্রোহ প্রথম ছড়িয়ে পড়েছিল কোথায়? কৃষ্ণনগরে। ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? জগদীশচন্দ্র বসু। আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত গুটেনবার্গ। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলানাগ। রাইটার্স বিল্ডিং আক্রমণ হয়েছিল ডিসেম্বর মাসের 8 তারিখ 1930 সালে। মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, এটা হচ্ছে বাবু রাজেন্দ্র প্রসাদ। তারপরে হায়দ্রাবাদ দেশীয় রাজ্যটি ভারতের সাথে সংযুক্ত হয়েছিল জানুয়ারি 26, 1950। পরের পাতা। একটি বাক্য উত্তর, নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদ করা হয়েছিল কোন পত্রিকায়? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মহিলা স্নাতক হন কে? কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? ছিলেন মঙ্গল পাণ্ডে। ডান্ডি মার্চ কি? তাহলে মহাত্মা গান্ধী কর্তৃক 1930 সালে ব্রিটিশদের লবণ আইনের বিরুদ্ধে পরিচালিত একটি ঐতিহাসিক অহিংস প্রতিবাদ পদযাত্রা। তারপরে সত্য মিথ্যা। 1818 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, এটা মিথ্যা। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু, এটাও মিথ্যা। AITUC প্রতিষ্ঠিত হয় 1920 সালে, এটা সত্য। কয়স্তম্ভ খয়স্তম্ভ। একতা আন্দোলনের নেতা হলেন মাদারি পাসি। হিন্দু মেলা, এটা হবে নবগোপাল মিত্র। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এটা হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। পরবর্তী পাঠ, বিবৃত ব্যাখ্যা রয়েছে। দেখো, জওহরলাল নেহরু, এটা অনেকবার এসছে চিঠির মাধ্যমে। অ্যান্সারটা হয়ে যাবে চিঠির মাধ্যমে পিতা তার কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করতেন। তারপরে আইন অমান্য আন্দোলনে নারীরা দলে দলে যোগ দিতে শুরু করে, এটা গান্ধীজি নারী সমাজকে এই আন্দোলনে যোগ দেওয়া আহ্বান জানান। স্বাধীনতার পর প্রথম 5 বছর উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের উপর জোর দেওয়া হয়, এটার অ্যান্সার। স্বাধীনতার পর প্রথম 5 বছর। তারপরে চলে যাবে ইসলামের ইতিহাস। বলছে হিজরি সনের সূচনা হয়েছিল কোন খলিফার সময় থেকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল কত? 10 বছর। কারবালার যুদ্ধ সংঘটিত হয় মহরম মাসে। আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল 750 খ্রিস্টাব্দে। ইসলামের ইতিহাসে স্পেনের রক্ষাকারী বলা হয় তৃতীয় আব্দুর রহমানকে। একটি সম্পূর্ণ বাক্য উত্তর, গণি কথার অর্থ ধনী ব্যক্তি। জুন্নু রাইন শব্দের অর্থ হলো 2 জ্যোতির অধিকারী। কারা শিয়া নামে পরিচিত? হযরত আলীর অনুগামীরা। কত সালে খলিফা আল মানসুর বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন? 813 খ্রিস্টাব্দে, এটা হবে 813 খ্রিস্টাব্দে। কয়স্তম্ভ খয়স্তম্ভ। উম্মে কুলসুম কি হয়ে যাবে? মহানবীর কন্যা। দামাসকাস কি হয়ে যাবে? সিরিয়া। সত্য মিথ্যা। মিশরে প্রথম ফাতেমীয় শাসন শুরু হয়েছিল, এটা সত্য। রাষ্ট্রীয় জমির আয়কে খুমুস বলা হয়, এটা মিথ্যা। পরবর্তী পাতা 402 নম্বর পাতা শুরু করছি। বলছে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল 1780। ফারহানা মিলি যে শিল্পকলার সাথে যুক্ত ছিলেন সেটা হচ্ছে চলচ্চিত্র শিল্পকলা। ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে বাংলায়। উল ঘুলান নামে পরিচিত ছিলেন কি? মুন্ডা বিদ্রোহ। বাংলা যে নাটকটি প্রথম ইংরেজি ভাষায় অনুদিত হয় সেটা হচ্ছে নীলদর্পণ। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনটি হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় গোয়ায়, 1556 খ্রিস্টাব্দে হয়েছিল। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপিত হয় 1906 খ্রিস্টাব্দে। গান্ধীজি কৃষকদের স্বার্থে প্রথম যে আন্দোলন করেন তা হলো চম্পারণ সত্যাগ্রহ। ভারতের প্রথম মে দিবস অনুষ্ঠিত হয় মাদ্রাজে। পরের পাতা 403 নম্বর পাতা। অলিন্দ যুদ্ধ ঘটনাটি হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন সরোজিনী নাইডু। হায়দ্রাবাদ রাজ্যটি ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় 1905 খ্রিস্টাব্দে।
তারপরে একটি সম্পূর্ণ বাক্য উত্তর, অলিম্পিক গেমস কোথায় প্রথম শুরু হয়? তাহলে প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নামক স্থানে, অলিম্পিয়া নামক স্থানে। তাহলে দামিনী কোহ, কথার অর্থ কি? দামিনী কোহ হবে এটা। কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ। IACS এর পুরো নাম কি? তাহলে IA ইন্ডিয়ান, আর এ অ্যাসোসিয়েশন, আর ফর দ্য CA কাল্টিভেশন অফ সায়েন্স। ভারতের বৃহত্তম গণপরিযান কোন ঘটনার জন্য ঘটেছিল? 1947 খ্রিস্টাব্দে ভারত ভাগের সময়। তারপরে সত্য মিথ্যা। দেখো প্রথমটা রয়েছে সত্য, তারপরে মিথ্যা, তারপরে সত্য। তারপরে ফকির বিদ্রোহ, এটা হয়ে যাবে চেরাগ আলী। বঙ্গভঙ্গ রদ, এটা হয়ে যাবে 1911। আর বঙ্গভঙ্গ যদি কবে হয়েছিল তাহলে 1905 হবে, আর রদ কবে হয়েছিল? 1911। রাজ্য পুনর্গঠন কমিশন ফজল আলী। এবার চলে যাবো মানচিত্রটা দেখে নিবে তোমরা। আচ্ছা, শূন্যস্থান পূরণ, যেটা কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, এটা তোমাদের জন্য না, তোমরা তবুও করে রাখবে, অ্যান্সারগুলো জেনে রাখবে। নীল দর্পণ নাটক লেখেন দীনবন্ধু মিত্র। হাফটন ব্লক প্রিন্টিং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 খ্রিস্টাব্দে। এবার বিবৃতি ও ব্যাখ্যা। বিভিন্ন আদিবাসী বিদ্রোহ সংগঠিত হয়েছিল আদিবাসীদের অরণ্য থেকে উৎখাত করার জন্য। ব্রিটিশ সরকার আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ করেন। উপন্যাসটি শিক্ষিতদের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে। পরের পাতা, 404 নম্বর পাতা। দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজন ছিল ভারতের রাজনৈতিক ঐক্য ও সংহতি গড়ে তোলার জন্য। তারপরে চলে আসি ইসলামের ইতিহাস। প্রথম 4 খলিফার যুগকে বলা হয় খোলাফায়ে রাশেদিন। হিজরি সনের সূচনা হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সময় থেকে। আর হিজরি সন, যেটা উপরে সালটা ভুল দেওয়া আছে, 632 হবে। তারপরে হচ্ছে কারবালা যুদ্ধ সংঘটিত হয় যে মাসে, সেটা হচ্ছে মুহররম মাসে। তোমরা অবশ্যই জানো। বাগদাদ নগরটি যে নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে টাইগ্রিস। স্পেন দেশটি মুসলমানদের অধিকারে এসেছিল 712। তো আমার মনে হচ্ছে 725 অ্যান্সারটাই কারেক্ট হতে পারে, কারণ বেশিরভাগ জায়গায় 725 রয়েছে এবং 711, 10, 12, 13 এগুলো রয়েছে। তাহলে 725টাই আমার মনে হচ্ছে। আচ্ছা, মহান খলিফা যুগ কত খ্রিস্টাব্দে শুরু হয়? 632 খ্রিস্টাব্দে। বাব উল এলম কাকে বলা হতো? হযরত আলী রাদিয়াল্লাহুকে। প্রদেশের প্রধানকে কি বলা হয়? ওয়ালি। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? আল মানসুর। কয় স্তম্ভ? ক্ষয় স্তম্ভ। আকসা মসজিদ কি হবে? আকসা মসজিদ হয়ে যাবে তোমার আব্দুল মালিক। আর আকসা মসজিদ তোমার হবে আতিক। কথার অর্থ কি? আতিক কথার অর্থ হচ্ছে দানশীল, এটা মিথ্যা। মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? মেসোপটেমিয়ার বর্তমান নাম ইরান, এটা এটা হচ্ছে মিথ্যা, ইরাক হবে। তো আর কোনো নেই প্রশ্ন। ইতিহাসের সেট আজকে শেষ, এরপরে ভূগোলেরগুলো শুরু করে দিব আমি।